এরপর 8 দাগের প্রশ্নটি হলো a মাইনাস বি কমা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ও এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এর চতুর্থ সমানুপাতিটি আমাদের নির্ণয় করতে হবে। চলো আমরা এর অ্যান্সার করে ফেলি। ধরি যে চতুর্থ সমানুপাতিটি হবে হচ্ছে এক্স। তাহলে প্রথমটি হচ্ছে এ মাইনাস বি, দ্বিতীয়টি হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তৃতীয়টি হচ্ছে স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর চতুর্থটি হচ্ছে এক্স। তাহলে আমরা কি লিখতে পারবো? দেখো, তাহলে আমরা লিখতে পারবো প্রথম দুটোর অনুপাত, অর্থাৎ অতএব এ মাইনাস বি ইজ টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু দ্বিতীয় দুটোর অনুপাত, অর্থাৎ এটা ইজ টু এক্স। তাহলে আমরা লিখবো হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইজ টু এক্স। আমরা জানি অনুপাতের পরের লাইন হচ্ছে বাই বা ডিভিশন। তাহলে আমরা লিখতে পারবো কি? ইমপ্লাইজ এ মাইনাস বি বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটাকে একবারে লেখা হয়েছে, ইকুয়াল টু এটার ক্ষেত্রে আমরা লিখতে পারবো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার বাই এক্স। এবার দেখো এখানে এ মাইনাস বিটা কেটে গেল। এবার যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে কি পাচ্ছি? দেখো, দিস ইমপ্লাইজ এখানে দেখো কিছু পড়ে 1 পড়ে আছে, তাহলে 1 ইন্টু এক্স মানে হচ্ছে এক্স। তাহলে এক্স ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা লিখতে পাচ্ছি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার হলো একটি ফর্মুলা বা সূত্র। কিসের সূত্র? না, এটা ইকুয়াল টু লেখা যায় এ কিউ মাইনাস বি কিউ। তাহলে আমার এক্ষেত্রে সঠিক উত্তর হলো বি, এ কিউ মাইনাস বি কিউ।